রাধে রাধে বন্ধুরা, তোমাদের সবাইকে আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে আমি আজকে একদম সত্যি কথা বলবো কৃষ্ণকালী মায়ের ব্যাপারে। কেন অনেক দিন আগেই আমার এটা বলা উচিত ছিল, আমি বলতে পারিনি, সেটা আমারই ভুল। তা যাই হোক, নমস্কার সবাইকে আমার। কেন যেহেতু এক হাতে মোবাইলটা ধরে আছি সেজন্য হাত জোর করতে পারলাম না, সেই জন্য ক্ষমা চাচ্ছি। সবাইকে আমার প্রণাম। কৃষ্ণকালী মায়ের মন্দিরে আমি গেছিলাম একবার। কৃষ্ণকালী মায়ের ওখানে না যেতেই আমি বাড়িতে বসেই উপকার পেয়েছি। তা যার যার মনের বিশ্বাসটাই আগে। কেন যখন প্রথম থেকে ভিডিওটা দিচ্ছিল মঙ্গলা মা, আমি মঙ্গলা মায়ের অনেক বড় ভক্ত। কেন প্রথম থেকেই মায়ের আমি ভিডিও দেখি। যখন প্রথম বাড়িতে ভিডিও দিত পায়েস খাওয়ার ভিডিওটা, সেদিন থেকে আমার শুরু মায়ের ভিডিও দেখা। তখন আমি নিজের বাড়ির ঠাকুর দিয়ে আমি মায়ের ভিডিও দেওয়া শুরু করি। আমি অত কিছু আগে জানতাম না। যাক, আমার গোটা ভিডিওগুলো যদি তোমরা দেখো মন থেকে, তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে যে আমি কৃষ্ণকালী মাকে কতটা ভালোবাসি। যখন পায়েস খাওয়ার ব্যাপারটা হয়েছিল না, তখন মনের মধ্যে একটু সন্দেহ হয়েছিল যে মা কেমন, এঁঠো পায়েসটা মা আবার মাকে খাওয়াচ্ছে, এটাই। তাই যাই হোক, নিজের ভালোবাসাটাই আগে মেন। যে যেমন করে ভক্তি করতে পারে সেইভাবেই মা সাড়া দেয়। তাই আমি তখন ওখানে আমি বারান্দায় বসে গল্প করছিলাম একজনের সাথে, আমার একটা বোন ছিল। তো যাই হোক, তার সাথে আমি গল্প করছিলাম। তো গল্প করার পরে না মনে মনে আমি খালি এটাই বলছি যে মা, তুমি যদি সত্যি তুমি থাকো তাহলে আমাকে তুমি স্বপ্নে দেখাবে যে তুমি আছো, পায়েস খাওয়ার স্বপ্নটা দেখে। তখন আমার মাথায় ওটা কিন্তু নাই। আর সেই রাতে তখন আমাকে মা এমন রূপে দেখা দিয়েছে না, আমি স্বপ্নেও কোনো দিন ভাবতে পারিনি মা আমাকে এইভাবে দেখা দিবে। তারপরে যখন আমি সকালে উঠলাম, তখন ওই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করলাম যে হ্যাঁ, আমি যখনই দেখি তখনই কৃষ্ণকালী মায়েরই ভিডিও দেখতাম যে মায়ের এটা কেমন করে হয়। মানে অবিশ্বাস হচ্ছিল প্রথমে, এটা অবাস্তব, এটা কেমন করে হয়, ঠাকুরকে কখনো কি এঁঠো খাওয়ায়, এটা নিয়ে ভাবতাম। তখন যখন আমি ফট করে আমার ওই স্বপ্নের কথাটা মনে পড়ে গেল। তখন আমি স্বপ্নে দেখছি যে গোপাল, মানে হামাগুড়ি দেয় এমন টাইপের গোপাল, সে জিভ বের করে আছে, হামাগুড়ি দিচ্ছে কিন্তু এরকম টাইপের। তখন তাও আবার নীল বর্ণের, একদম নীল, যেমন কৃষ্ণকালী মায়ের রং তেমনই। তখন আমি একজনের সাথে গল্প করলাম যে জানো, আমি না আজকে একটা গোপাল রূপে কৃষ্ণ দেখতে পাইছি, তাও গায়ের রংটা একদম নীল বর্ণের, আর চারপাশ দিয়ে না তারা তারা হয়ে আছে, মানে এই পাশ দিয়ে এই পাশ দিয়ে কৃষ্ণ গোপালটার চারপাশ দিয়ে তারা তারা হয়ে আছে, এত সুন্দর লাগছে না। তখন আমি ভাবলাম, তখন আমি বললাম ওই যে দেখছো, আমি বলছিলাম যে আমাকে স্বপ্নে দেখাবে তুমি যদি সত্যি থাকো। তাই মা আমাকে সত্যি স্বপ্নে দেখা দিয়েছিল। সেই দিন থেকে মায়ের নাম আমি জপ করি। আমি অনেক কিছুতেই আমি উপকার পেয়েছি বন্ধুরা, এক ভিডিওতে তো বলা যাবে না। আজকে ছোট করে এইটুকুনি ভিডিও করলাম, আজকে এইটুকু ভিডিওটা তোমাদেরকে আমি শেয়ার করলাম। আরও আছে মায়ের, আমি অনেক ছোটোখাটো বড় অনেক কিছুই উপকার পেয়েছি, আমি অবশ্যই শেয়ার করব। তাই এটা আমার প্রথম এই রকম ভিডিও আমি দিচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি। যদি ভালো লাগে তো পাশে থেকো, এটাই চাই। আমি আরও ভিডিও যেটা মা আমার সাথে কৃপা করেছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর মঙ্গলা মাকে আমি খুব ভালোবাসি। মঙ্গলা মায়ের মেয়ে উর্মি, ওকেও আমি খুব ভালোবাসি। যখন আমি ও বলছিল না উর্মিকে ধরে মেরেছে মাটিতে ফেলে, তখন আমি বাড়ি থেকে অনেক কেঁদেছি, সত্যি মন থেকে বলছি, আমার খুব কষ্ট পেয়েছিলাম তখন আমি যখন ওই মঙ্গলা মায়ের ওখানে আমি গেছিলাম, তখন আমি বলছিলাম মা, আমি তোমার উর্মিকে খুব ভালোবাসি, এবার আমি কিছু আনতে পারিনি, ভালোবেসেই আমি দিব কিছু। তো এরপরে যদি আমি কিছু যাই, তা বিয়ে হয়ে গেছে এখন, তা আমি কিছু দিতে পারিনি। আমি উর্মিকে খুব ভালোবাসি, নিজের মেয়ের বয়সী তো, তাই আমারও 2 মেয়ে আছে। তাই যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাথে থেকো বন্ধুরা, পাশে থেকো। আজ এই অবধি, তোমরা ভিডিওটা পুরো দেখো বন্ধুরা, কেটে কেটে দেখো না। কৃষ্ণকালী মায়ের ফটো আছে, আমি পরে অন্য ভিডিওতে তোমাদেরকে শেয়ার করব। ভালো থেকো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, মঙ্গলা মায়ের জয়, সোনা মায়ের জয়। সবাই ভালো থাকো, সবাই মায়ের নাম জপ করো বেশি বেশি করে,
এটাই চাই, সত্যি মাকে পামুই।